আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব তালাক হয়ে যাওয়ার পর কি স্ত্রীরা স্বামীর সম্পত্তিতে কোনো ভাগ পাবে কিনা। সংসার ভাঙার পর প্রথমত একজন নারীর মাথায় এটা ঘুরে যে তিনি থাকবে কোথায়, তিনি চলবেন কিভাবে, এবং 20-30 বছর 15-20-30 বছর সংসার করার পর এখন তার কি হবে, তিনি কি কোনো সম্পত্তি পাবেন না স্বামীর পক্ষ হতে। ডিভোর্স মানে কি স্বামীর সম্পত্তির সকল অধিকার শেষ কিনা। আজকের ভিডিওটিতে আমরা তা নিয়ে আলাপ আলোচনা করব। একজন স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর তার স্বামীর সম্পত্তিতে কোনো প্রকার কোনো ভাগ পাবে কিনা। বাংলাদেশের প্রচলিত মুসলিম আইন অনুযায়ী স্ত্রীরা ডিভোর্স হয়ে গেলে স্বামীর কোনো স্থাবর অস্থাবর সম্পত্তিতে কোনো প্রকার কোনো সরাসরি মালিকানা পান না। কেন পান না? কারণ বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর ব্যক্তিগত মালিকানা কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি স্বামী স্ত্রী যৌথভাবে কোনো সম্পত্তি ক্রয় করে থাকে, সেই ক্ষেত্রে স্ত্রীর নামে যে সম্পত্তি ক্রয় করা আছে তার মালিকানা কিন্তু চেঞ্জ হবে না, তা স্ত্রীর নামেই থাকবে। আর যদি ডিভোর্স কার্যকর হওয়ার আগেই স্বামী মারা যান, সেই ক্ষেত্রে স্ত্রী উত্তরাধিকার সূত্রে স্বামীর কিছু সংখ্যক সম্পত্তির অধিকার পাবেন। তাহলে প্রশ্ন হলো, স্ত্রীরা তাহলে কি পাবেন? স্বামীর সম্পত্তির ভাগ না পেলেও স্ত্রীরা প্রথমত বকেয়া দেনমোহর, বকেয়া কাবিননামা, অর্থাৎ কাবিননামার লেখা সম্পূর্ণ টাকা যদি আগে পরিশোধিত না হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটি স্বামীকে পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত ইদ্যৎকালীন খরপোশ, বিচ্ছেদের পর 90 দিন অথবা 3 মাসে যে সময় দেওয়া হয়, সেই মাসের থাকা খাওয়া সকল খরচ স্বামী দিতে হবে। তৃতীয়ত বিয়ের সময় স্ত্রীর সংসার চলাকালীন যে সমস্ত জিনিস ক্রয় করেছেন বা তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, তা সবকিছু তিনি চাইলে নিয়ে যেতে পারবেন। স্বামী সেগুলো চাইলে আটকিয়ে রাখতে পারবে না। এমনই বাংলাদেশের আইনি ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লিগালিকো। আসসালামু আলাইকুম। আর যাই হয়ে যাক, কখনো নামাজ পড়তে ভুলবেন না।